তারুণ্য উৎসব ২০২৫ জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের শেষ দিনে দাপুটে জয় পেয়েছে বর্ডার বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশ পুলিশ। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে পুরুষ বিভাগে বিজিবি এবং নারী বিভাগে বাংলাদেশ পুলিশ শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে। তারুণ্যের উৎসব ২০২৫ জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের শেষ দিনে দাপুটে জয় পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা। প্রথমার্ধে সেনাবাহিনী আধিপত্য বিস্তার করে ১২-৯ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়। তবে বিরতির পর খেলার চিত্র পুরোপুরি বদলে দেয় বিজিবি। দলের তারকা খেলোয়াড় আল আমিনের দুর্দান্ত ৩ পয়েন্টের রেইডে বিজিবি ম্যাচে সমতা ফেরায়। এরপর তারা সেনাবাহিনীকে অল আউট করে ৩ পয়েন্টের লিড নেয়। শেষ দিকে একটি সুপার রেইড থেকে আরও ৩ পয়েন্ট অর্জন করে বিজিবি নিজেদের জয় নিশ্চিত করে। সেনাবাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে ফেরার চেষ্টা করলেও বিজিবির সুসংগঠিত ডিফেন্সের সামনে হার মানতে বাধ্য হয় তারা। পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩৩-২৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আমাদের বিজিবি টিম যেটা আপনারা দেখলেন, ইট ওয়াজ আ ভেরি কম্পিটিটিভ গেম এবং আমাদের দল আছে কাবাডি দল অ্যাজ ইউজুয়াল আগেও যেরকম ভালো করেছে এবারও ভালো করেছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা উইল কন্টিনিউ ইট, সামনেও আমরা চেষ্টা করব এই টিমটাকে সম্পূর্ণ সতেজ রাখার জন্য। ধন্যবাদ। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ ন্যাশনালের তো আপনারা জানেন গত ৮ বছর যাবৎ ন্যাশনাল হয় না। আমরা এই নতুন কমিটি এসে প্রথম চ্যালেঞ্জ ছিল ন্যাশনালটা করব। তো বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন ওভারল্যাপিং অফ দ্য ইভেন্ট, যার কারণে দেরি হয়েছে। তো আমরা এটা সুন্দর মতো আজকে সমাপনী ঘটছে। সোফার আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো ছিল। তো আমরা চেষ্টা করেছি যতটুকু সাধ্যের ভিতরে করা যায়। আমাদের জায়গা সংকলনের কারণে আমরা এখানে হ্যান্ডবল মাঠের ইভেন্টটি করেছি এবং এটার জন্য হ্যান্ডবল ফেডারেশনকে আমরা ধন্যবাদ দিতে চাই। নিজেদের ব্যস্ততা রেখে ওনারা আমাদেরকে এই জায়গাটুকু দিয়েছেন। পিছনের গল্প ভেরি সিম্পল, হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ কাবাডি তার ঐতিহ্য ফিরে পেতে হলে আপনাকে কন্টিনিউ লঙ্গার ভার্সন প্রসেস ট্রেনিংয়ের মাধ্যমে থাকতে হবে। আমরা গত ১ বছরে ২১টি ইভেন্ট করেছি। তো এর ভিতরে আমাদের পার্টিসিপেশন ছিল ইন্টারন্যাশনালি ৬টিতে, তার ভিতরে ৫টিতে আমাদের পদক। ২৬-এ ধরেন আমাদের তো কিছু চ্যালেঞ্জ আছে। ডোমেস্টিক চ্যালেঞ্জগুলো হচ্ছে লিগগুলো আছে, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার, এই লিগগুলো আছে। তার পাশাপাশি আমাদের এশিয়ান বিচ গেম আছে, এশিয়ান গেমস আছে, আর যুব ওয়ার্ল্ড কাপ হওয়ার সম্ভাবনা আছে, মেন্স ওয়ার্ল্ড কাপ হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে আমরা ২টা টেস্ট ম্যাচ খেলতে চাই পাকিস্তান এবং চাইনিজ তাইপের সাথে। আর মেয়েদের সাথে আমরা একটা টেস্ট খেলেছি, অ্যাওয়েতে খেলেছি, হোমটা এখানে হওয়ার কথা। এই ২৬-এর টেরিটরিতে আমরা এগুলো করতে চাই। নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার ও ভিডিবি জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত এই দুই দলের লড়াই ছিল সমানে-সমান। প্রথমার্ধের শেষে ১৭-১২ পয়েন্টে এগিয়ে ছিল পুলিশ। তবে দ্বিতীয়ার্ধে আনসারের স্মৃতি একটি চমৎকার সুপার রেড করলে পয়েন্ট ১৯-১৯-এ দাঁড়িয়ে যায়। এই উত্তেজনাকার মুহূর্তে পুলিশ পুনরায় আক্রমণাত্মক হয়ে উঠে এবং আনসারকে দ্বিতীয়বার অল আউট করে বড় ব্যবধান তৈরি করে। শেষ পর্যন্ত ৫ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পুলিশের মেয়েরা। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম ফকির এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ সভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান, বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ABM শাহ রেজা ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ। রোমাঞ্চকর ফাইনালে পুরুষ বিভাগে বিজিবি এবং নারী বিভাগে বাংলাদেশ পুলিশ শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে।